হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা আমরা বহুদিন ধরে ব্যবহার করে আসছি, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ব্লেসিং মেডিসিন বলতে পারি, একটি আশীর্বাদ স্বরূপ বলতে পারি। তো সেই ব্লেসিং মেডিসিনটা কি আজকে জানবো তার সঠিক ব্যবহার সম্পর্কে, তার সঠিক ডোজ সম্পর্কে, কি সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই ট্যাবলেটটি থেকে, এছাড়াও কী সাবধানতা অবলম্বন করে ট্যাবলেটটিকে নিতে হবে, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো মেট্রোজিল 400 ট্যাবলেট, যার মূল উপাদান হলো মেট্রোনিরাজল, যেটি একটি নাইট্রোইমিডাজল ডেরিভেটিভ। এটি একটি অ্যান্টিপ্রোটোজোয়াল হওয়ার সাথে সাথে অ্যান্টিবায়োটিকও, অর্থাৎ আমাদের শরীরে যে প্রোটোজোয়াল ইনফেকশানকে কমানোর সাথে সাথে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার উপরেও সক্রিয় এই ট্যাবলেট। তো ডাক্তারবাবুরা কখন সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে? এটি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহার করতে দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। বিশেষ করে যদি কোনো মহিলার ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস দেখা যায়, যাতে হোয়াইট ও গ্রে কালারের ডিসচার্জ দেখা দেয়, সাথে প্রচণ্ড দুর্গন্ধ ও পেশাবে জ্বালা থাকতে পারে, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে ব্যবহার করার জন্য। এছাড়াও মহিলাদের আরেকটি সমস্যা, যেটা হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বলে, যেটাতে ওভারি, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব এছাড়াও অন্যান্য জেনিটাল অর্গানের ইনফেকশানে ডাক্তাররা এই ট্যাবলেটটিকে প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও আরেকটি সমস্যা দেখা যায়, যেটাকে ট্রাইকোমোনাসিস বলে, যেটা জেনিটাল অর্গানে ইচিং, রেডনেস, সোয়েলিং দেখা দেয় এবং হোয়াইট ডিসচার্জও থাকতে পারে। সেই ক্ষেত্রেও ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন এই ট্যাবলেটটি। এবং মেয়েদের লিউকোরিয়া অর্থাৎ সাদা স্রাবের ক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন। শুধু মেয়েদের ক্ষেত্রেই যে এর ব্যবহার সীমাবদ্ধ তা কিন্তু নয়, মেয়েদের সাথে সাথে পুরুষদেরও এটি অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। অনেক রোগের ক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন, যেমন হচ্ছে জিআই ট্র্যাক ইনফেকশান, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক ইনফেকশান। আমাদের যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকের কোনো জায়গায় যদি ইনফেকশান দেখা দেয়, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই মেট্রোজিল 400 ট্যাবলেটটিকে। এবং এক্সট্রা ইন্টেস্টাইনাল ট্র্যাক ইনফেকশানেও, অর্থাৎ ইন্টেস্টাইনের বাইরেও যদি কোনো ইনফেকশান দেখা দেয় আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে, সেক্ষেত্রেও সাজেস্ট করে থাকেন এই মেট্রোনিরাজল ট্যাবলেটকে নেওয়ার জন্য। এবং যে লাংস ইনফ্লামেশন, লাংস ইনফেকশান, নিউমোনিয়া, যাতে বুকে ব্যথা, কাশি, শ্বাসকষ্ট, এমনকি জ্বরও আসতে পারে, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে। আর সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে এই ট্যাবলেটটি অ্যামিবিক ডিসেন্ট্রির ক্ষেত্রে, অ্যামিবা গঠিত আমাশয়ের ক্ষেত্রে। এছাড়াও ওরাল ইনফেকশানে, যেমন ডেন্টাল অ্যাবসেস, গাম ইনফ্লামেশন, গাম ইনফেকশান, পেপটিক আলসার প্রভৃতিতে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ দাঁতের ডাক্তারবাবুরা দাঁতের কোনো ইনফেকশানে, মাড়ির ইনফেকশানে এই মেট্রোনিরাজল ট্যাবলেটকে সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য। আরেকটি কারণে, আরেকটি রোগের ক্ষেত্রে এই ট্যাবলেটকে ব্যবহার করতে দেখা যায়, বিশেষ করে গাইনো ডাক্তারবাবুদের ক্ষেত্রে, যেটা হলো প্রিভেন্ট প্রি টাইম বার্থ। কিছু কিছু মহিলার ব্যাকটেরিও ভ্যাজাইনোসিসের কারণে একটা চান্স, একটা সম্ভাবনা দেখা দেয় যে সময়ের আগে ডেলিভারি হওয়ার, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটি নেওয়ার জন্য। তো এ ছিল মেট্রোনিরাজল 400 ট্যাবলেটের ব্যবহার সম্পর্কে। তো কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই ট্যাবলেটটি থেকে? যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায় এই মেট্রোনিরাজল অর্থাৎ মেট্রোজিল 400 ট্যাবলেটটি থেকে, সেগুলি হলো মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, বমি বমি ভাব, অ্যাবডোমিনাল ক্র্যাম্প অর্থাৎ পেট খিচে ধরা, তাছাড়া ঘোলাটে পেশাব প্রভৃতি দেখা দিতে পারে। এমনকি
যে মেটালিক টেস্ট আসতে পারে আমাদের মুখে, এবং আমাদের জিভ ফুলে যেতে পারে, মোটা হয়ে যেতে পারে, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তো কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে এই মেট্রোনিডাজল ট্যাবলেট, মেট্রোজিল 400 ট্যাবলেট ব্যবহার করা যাবে না? যদি কারোর থাইরয়েড গ্রন্থির সমস্যা থাকে, লিভার রিলেটেড বড় ধরনের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা যাবে না। এবং গর্ভবতী মা ও স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার না করাই ভালো। যদি খুবই প্রয়োজন দেখা দেয় তবে ডাক্তারবাবুর পরামর্শে খুবই সাবধানতার সহকারে ট্যাবলেটটিকে ব্যবহার করতে পারেন। তো কী ডোজে এটিকে ব্যবহার করবেন? একটি মেডিসিন তার ডোজ সিলেক্ট করা হয় রোগীর শরীরের কন্ডিশান, রোগের উপর নির্ভর করে এবং রোগের কন্ডিশনের উপর নির্ভর করে। তাই কখনোই সেলফ মেডিকেশন করবেন না। সেলফ মেডিকেশন করাটা কিন্তু খুবই বিপজ্জনক, বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে। একটি অ্যান্টিবায়োটিক আপনার ডাক্তারবাবু আপনার শরীরের কন্ডিশান, আপনার রোগের কন্ডিশান, তার উপর নির্ভর করে আপনার জন্য ডোজ সিলেক্ট করে দেবেন। আপনাকে যত দিন খেতে বলবেন তত দিনই আপনাকে খেতে হবে। কোর্স মিস করা যাবে না, ডোজ মিস করা যাবে না। আপনার জন্য সমগ্র মানব জাতিকে সমস্যার সম্মুখীন হতে পারে। মনে করেন আপনাকে ডাক্তারবাবু 7 দিনের ডোজ দিল, এবার আপনি 3 দিন খাওয়ার পরে কিছুটা স্বস্তি বোধ করলেন, কিছুটা আরাম পেয়ে গেলেন। যদি আপনি সেই অ্যান্টিবায়োটিককে তখন খাওয়া বন্ধ করে দেন, কি হয়, আপনার শরীরে থাকা যে জীবাণু, সেই জীবাণু কিন্তু কমপ্লিটলি ধ্বংস হয় না, কমপ্লিটলি মারা যায় না, কিছু জীবাণু এড়িয়ে থাকে। যার পরে কি হয়, সেই জীবাণুগুলো, সেই ব্যাকটেরিয়াগুলো সেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রোটেকশান নিয়ে নেয়, এবং ভবিষ্যতে সেই জীবাণু যখন আপনার শরীরকে আক্রমণ করবে তখন কিন্তু সেই অ্যান্টিবায়োটিকটা আপনার শরীরে আজ কাজ করবেন না। শুধু আপনার শরীরে এই সমস্যাটা সীমাবদ্ধ থাকবে তাই নয়, কিন্তু আপনার শরীর থেকে জীবাণুটা যার শরীরে ছড়াবে তার শরীরেও সেই একই সমস্যা দেখা দেবে। এরকম যদি চলতে থাকে, একটা সময় আপনার কাছে, আমাদের কাছে এমন কোনো অ্যান্টিবায়োটিকই থাকবে না যে আমাদের ইনফেকশনকে ঠিক করার জন্য। তো বন্ধুরা, নিজেরা কখনো বিশেষ করে অ্যান্টিবায়োটিক সেলফ মেডিকেশন করবেন না। ডাক্তারবাবু দেওয়া নির্ধারিত ডোজে নির্ধারিত কোর্স কমপ্লিট করবেন। তো বন্ধুরা, এ ছিল মেট্রোনিডাজল 400 অর্থাৎ মেট্রোজিল 400 ট্যাবলেটটির সম্পর্কে একটা ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, কোনো উপকারে আসে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো মেডিসিন রিলেটেড ভিডিওতে। ধন্যবাদ।